লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই দীপের মা ঝাঁপিকে বলে, ক্ষীরগঞ্জে যেটা হচ্ছে সেটা আমি আমার জেঠুর সাথে আলোচনা করে মিটিয়ে নেব। এখন তুই আমাদের একটু শান্তিতে থাকতে দে। তখন ঝাঁপি বলে, আমি তো আর এই বাড়ি থেকে যাব না, আমি এই বাড়ির বউ, তাই এই বাড়িতেই থাকব। তাছাড়া মা ছড়া লক্ষ্মী নিজে আমাদের গাঁটছড়া বেঁধে দিয়েছেন। ঝাঁপির কথা শুনে দীপির মা বলে, তোকে এই বাড়িতে কেউ বউ হিসেবে মানে না, আমি তো তোকে কোনো দিনই আমার দীপের বউ হিসেবে মেনে নেব না। তখন ঝাঁপি বলে, কে আমাকে মানল আর কে মানল না সেটা দেখার দরকার আমার না, আমি মনে প্রাণে এটাই মেনে নিয়েছি, তাই সেই অঙ্গে আমি এই বাড়ির বউ। এদিকে ঝাঁপির কথা শুনে দীপ উঠে এসে বলে, এসব তুই কি বলছিস ঝাঁপি, তোর মাথা কি একদম খারাপ হয়ে গেছে? তোর সাথে আমার এমন কোনো কথা ছিল না, তাহলে এখন কেন এই কথাগুলো বলছিস? তখন ঝাঁপি বলে, এটা আমিও আগে মানতাম না, জানতাম একটা দুর্ঘটনা, কিন্তু আজকের রাতের পর থেকে আমি মনে প্রাণে বিয়েটাকে মেনে নিয়েছি, কারণ তুমি সব কিছু অমান্য করলেও সব নিয়মগুলো কিন্তু ঠিকই পালন করা হয়েছে। প্রথমত বিয়েটা, দ্বিতীয়ত বৌভাত, আর তৃতীয় ফুলসজ্জা, যার কারণে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। কিন্তু দেখো, লড়েতে এক রাশি ফুলের মধ্যে পাশাপাশি তুমি আমি শুয়েছিলাম, তাহলে তুমিই বলো, এটা মা ছড়ালক্ষ্মীর নিজেই সাক্ষী ছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাই কাঁসাই চূর্ণীকে বলে, আমি বলেছিলাম না ঝাঁপি আজকে একদম ফাটিয়ে দিচ্ছে, আমরা তো এমন প্রতিবাদী ঝাঁপিকেই চেয়েছিলাম। পরবর্তীতে ইনকা ঝাঁপিকে বলে, তোমার এই সমস্ত ঢপের চপ কথাগুলো কেউ বিশ্বাস করছে না, তুমি এই সমস্ত কথা বলে দীপকে তোমার দিকে টানতে পারবে না। ঝাঁপি ইনকার কথায় কোনো উত্তর না দিয়ে দীপকে বলে, আমি এ বাড়িতে কখনো থাকতে চাইতাম না, কিন্তু ঠাম্মি আমাকে বারবার বুঝিয়েছে, এমনকি আমি নিজেও দেখেছি, আর আজকের পর থেকে আমি এই বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন দীপ বলে, ঠাম্মি না হয় বয়স হয়েছে, কি বলে মাথায় থাকে না, কিন্তু তুইও কি তোর দেওয়া কথা ভুলে গেলি? এরপর ঝাঁপি বলে, আমি প্রথম থেকে যা যা হয়েছে কোনো কিছুই কাউকে বলিনি, কিন্তু আজকে কেন বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এরপর দীপ আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায় এবং ইনকা বলে, আমি তোমাকে দীপের পাশে বউ সেজে ঘুরে বেড়াতে দেব না, আমি তোমাকে 2 দিন সময় দিলাম, এই 2 দিন সময়ের মধ্যে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। ইনকার কথা শুনে ঝাঁপি বলে, 2 দিন সময় আমিও তোমাকে দিলাম, যদি আমাকে বাড়ি থেকে বের করতে না পারো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। কথাগুলো বলেই ঝাঁপি ঘুমোতে নিজের ঘরে চলে যায়। পরে পাঠে আমরা দেখতে পাই দীপের মা ইনকাকে বলে, এই মেয়েকে যেভাবেই হোক বাড়ি থেকে বের করে দিতে হবে। দীপের মায়ের কথা শুনে কাঁসাই এসে বলে, তুমি ঝাঁপিকে বের করে দেবে, সে সাহস কি আছে? আর বের করে দিলেও আমি তোমাকে পেছন থেকে টেনে ধরব, 3 বেলা ভাত খাই কি এমনি এমনি? এদিকে বিতান চুন্নিকে বলে, দিদিভাই সারাদিন অনেক ভাত খাই, তাই কেমন শক্তি দেখাচ্ছে দেখ। কাঁসাইয়ের কথায় আর কিছু না বলে ইনকা ও তিপোর মা ড্রয়িং রুম থেকে চলে যায়। তখন কাঁসাই চুন্নিকে বলে, প্রসন্নদার সাথে আমাদের গলায় গলায় ভাব, আর ওই বাড়ির মেয়ে ঝাঁপি দাদা ভাইয়ের বউ হওয়াতে মা এত রেগে আছে কেন? কাঁসাই এটাও বলে যে তাহলে আমার বেলায় কি করবে? এবার চূর্ণি কাঁসাইকে বলে, দিদিভাই তোর বেলায় মানে কি, তুই কি বোঝাতে চাইলি? তখন কাঁসাই বলে, মারবো এক টেনে চর, এত বেশি কথা না বলে ঘুমোতে যা। পরের সিনে দেখানো হয় দীপ নিজের ঘরে বসে আছে, তখন ঝাঁপে গিয়ে বলে, দীপদা তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তখন দীপ বলে, তুই তো যা বলার সবার সামনে ড্রয়িং রুমে বলেই দিলি, এখন আবার কি কথা বলতে যাচ্ছে? তুই তোর দেওয়া কথা রাখিস নে, আমাকে সবার সামনে ছোট করে দিলি। এরপর ঝাঁপি বলে, আমি যা করেছি মা ছড়ালক্ষ্মীর নির্দেশে, আর তোমার ভালোর জন্যই করেছি, তবে আমি এখন তোমাকে অন্য একটা বিষয়ে কথা বলতে এসেছি, আমি কি ভেতরে আসতে পারি? তখন দীপ বলে, তুই তো আমার জীবনে এন্ট্রি নিয়ে বসে আছিস, এখন আবার ঘরে আসার পারমিশন যাচ্ছি, এটা হাস্যকর বিষয় না? পরবর্তীতে ঝাঁপি বলে, আমি এখানে আসাতে ইনকাদি আমার বাবার ঋণ পরিশোধ না করে বলে দিয়েছে, কিন্তু গ্রামের লোকজন অনেক ঝামেলা করছে, তাছাড়া তোমার এই চাকরিটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন নেই। এত কিছু হওয়ার পরও চাকরিটা কি আছে? তখন দীপ বলে, তুই কি রেজাইন লেটার জমা দিয়েছিস? তাছাড়া আমি তোকে বলেছিলাম পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ না গলিয়ে ফেলতে, আর তোর মতো ব্রিলিয়ান্ট একজন আমার কোম্পানিতে লাগত। আগামী পর্বে দেখতে পাবো ইনকা রনিতকে বলে, যে লোকটা দীপকে খেজুর পথা থেকে জামপোতা দিয়ে যেতে বলেছিল, তাকে দিয়েই দীপকে জানাতে হবে এই সব কিছুর পেছনে ঝাঁপির হাত আছে, ঝাঁপি এসব কিছু করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।